নমস্কার, আমি কৃষ্ণগড়ের সাংসদ মহুয়া মৈত্র বলছি। আমি সকলকে অবগত করতে চাই যে ভারতীয় নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে বিজেপির পুতুল হয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখেছিলেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোর্টে গিয়েছি, সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতে, এবং সর্বোচ্চ আদালত পরিষ্কার ফেব্রুয়ারি মাসের 9 তারিখের যেই অর্ডার, সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে কোনো SIR এর ডকুমেন্ট যেটা বলা হয়েছে সেগুলো প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। অক্টোবরের 27 তারিখে SIR এর বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন নিজেই বলেছিল যে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট সেটা বৈধ এবং মানুষ যাদের এই ডকুমেন্টগুলো আছে তারা সেটা জমা দিতে পারে। এখন দেখা যাচ্ছে যে বাংলায় যে সকল মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ির যে ফাইন্যান্সিয়াল স্যাংশন চিঠি, কারো যদি জমি থাকে তাকে সরকার থেকে বাড়ি দিলে তাকে সে আর্থিক সহযোগিতার একটা স্যাংশন চিঠি পাওয়ানো যায়, সেটাই হচ্ছে ভ্যালিড বৈধ ডকুমেন্ট। সেটা যদি কেউ দিয়ে থাকে, আজকে যখন হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে আর নতুন ডকুমেন্ট দেওয়ার কোনো জায়গা নেই, তখন নির্বাচন কমিশন আজকে বলছে যে এই ডকুমেন্টগুলো বৈধ নয় এবং বাংলার বাড়ির ডকুমেন্টটা বৈধ নয়। এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আবার ফেব্রুয়ারি 20 তারিখে কোর্টে যাবে এবং আমরা মানুষকে আশ্বাস দিতে চাই যে মমতা ব্যানার্জি কথা দিয়েছেন যে কারো ভুলভাবে তাদের নাম কাটতে দেওয়া হবে না, এবং আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা এখনো এটা কাটতে দেব না। কিন্তু সকলকে অবগত করি যে বিজেপি পার্টি এবং নির্বাচন কমিশন কিভাবে এই SIR প্রক্রিয়ার মাধ্যমে পদে পদে বাংলার মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। আর একটার পর একটা অজুহাত দেখিয়ে, যে কোনো কারণ দেখিয়ে তারা কিন্তু বৈধ ডকুমেন্টকে রাতারাতি অবৈধ বলে ঘোষণা করে মানুষকে কাটার একটা প্রক্রিয়া করছে।